আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গতকাল শুক্রবার ফজরের নামাজের পরে আমি জসিম ভাই এবং মাহমুদ ভাই আমরা তিনজন দাম্মামের খুব প্রসিদ্ধ একটা জায়গা দাল্লা বাজার, অর্থাৎ সেখানে প্রত্যেক শুক্রবারে পুরাতন সব জিনিসপত্র পাওয়া যায়। তো আজকে আপনাদেরকে দাম্মামের সেই দাল্লা সম্পর্কে তথ্য দিবে এবং সেখান থেকে আমরা কি কি কিনলাম এবং সেখানে আমরা কি কি দেখলাম আপনাদেরকেও সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমাদের সাথে আরেকজন ভাই যুক্ত হয়েছে, মোকাররম ভাই। তো ইতিমধ্যে আমরা দাল্লা চলে আসছি। তো আপনাদেরকে এখন দেখাবো যে এই দাল্লাতে কি কি পাওয়া যায়। দাল্লাতে সব কিছু পাওয়া যায়। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যারা প্রবাসী ছিলেন, বিশেষ করে সৌদি আরবে, যে দাল্লা মার্কেটগুলোতে যেখানে হারেজ বসে, অর্থাৎ পুরাতন জিনিসপত্র পাওয়া যায়, সেখানে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যায় না। এখানে এই যে দেখেন জুব্বাগুলো দেখতেছেন, এখান থেকে আমরা জুব্বা কিনছি 5 টাকা করে। তারপরে এই যে দেখেন এখানে জুতা, হাতুড়ি, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। এই যে অধিকাংশ দোকানদাররাই কিন্তু বাঙালি, এটা অনেকেই আপনারা জানেন না হয়তো, যে অধিকাংশ দোকানদার হচ্ছে বাঙালি। তো এখান থেকে আমরা এই যে বাচ্চাদের খেলনা কিনলাম মাহমুদ ভাইয়ের ছেলেদের জন্য। তারপরে এই যে দেখেন পেঁপে, তারপরে কাঁচা বাজার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এখানে সব কিছুই আসলে পাওয়া যায়। কিন্তু মজার বিষয় হলো এই যে মুরব্বিকে আপনারা দেখতেছেন, উনি এখানে সেন্ট, তারপরে মোবাইল, স্পিকার এগুলো নিলামে তুলে বিক্রি করতেছে। এর মধ্যে এই যে আমাদের এক বাঙালি ভাই ফার্মের মুরগি বিক্রি করতেছেন। আর এই জায়গাটা দেখলে দেখেন তো আপনাদের কাছে গুলিস্তানের পাতার মার্কেটের মতন লাগে কিনা এই জায়গাটা। আমার কাছে এই জায়গাটা দেখার সাথে সাথে মনে হইলো যে এটা গুলিস্তানের পাতার মার্কেট, খুবই সুন্দর জায়গা। আর এই যে দেখেন কাঁচামালের বাজার, এখানে সকল দোকানদার বাংলাদেশি, কিন্তু বিষয়টা হইলো যে বাংলাদেশি দোকানদার যারা আছেন তাদের নিজেদের দোকান না, বরং তারা সৌদিদের আন্ডারে কাজ করে। এই ফলটা আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, এটাকে সাম্মাম বলে। এটার স্বাদ মূলত বাঙ্গির মতো, আমরা বাংলাদেশে যে বাঙ্গি খাই সে বাঙ্গির মতন এটার স্বাদ। এই যে মুরব্বিকে দেখতেছেন, ওনার থেকে আমরা মালটা কিনছিলাম। এই মুরব্বির বাড়ি গোপালগঞ্জ, কিন্তু মুরব্বি এত ভালো মানুষ এবং সরল সোজা টাইপের মানুষ, ওনার আচরণ আমরা মুগ্ধ হয়ে গেছি। তো এর মধ্যে আমিও ক্লান্ত হয়ে যাওয়ার কারণে এই ক্যাবটা কিনলাম রৌদ্র থেকে বাঁচার জন্য। তো ক্যাবটা কিনে নিচে যখন তাকাইলাম, দেখলাম যে আমাদের এক বাঙালি ভাই কবুতরের বাচ্চা বিক্রি করতেছে। তো এর মধ্যে মাহমুদ ভাই দেখি তরমুজ কেনার জন্য খুব ছটফট করতেছিল যে তরমুজ কিনতে হবে। তো এই যে এখানে কিয়ামানি তরমুজ বিক্রি করতেছিল। তো ওনার থেকে মাহমুদ ভাই তরমুজ খেয়ে চেক করে তারপরে কিনলো, বললো যে না খুব মজা হয়েছে। তো এখন আমাদের সব কেনাকাটা শেষ, আমাদের ঘোরাঘুরিও শেষ হয়ে গেছে। তো এখন আমাদের যাওয়ার পালা। আমাদের জন্য সকলেই দোয়া করবেন। যে ভাইয়েরা আমার পেজটিকে ফলো করতেছেন সকলকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আশা করি সবাই আমাকে এভাবেই ভালোবাসতে থাকবেন এবং আমাকে অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য সকলেই সহযোগিতা করবেন। সকলকে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।